হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মহুয়া, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন বাজে ওই সকাল 6টা 6:30টার মতো। রুদ্রকে আর কি 6:45 নাগাদ করেই ঘুম থেকে তুলেছি, মানে সেই অনুযায়ী আন্দাজ মতোই আর কি তোমাদের বলছি যে ওই 6টা 15-20 নাগাদই হবে আর কি। আমি উঠে কিন্তু আজকে বাসি কাজগুলো আগে সেরে নিয়েছি, নিয়ে এই যে স্নান করে বেডরুমটাতে চলে এসেছি। আর এসেই আগে বিছানাটাকে আমাকে ক্লিন করতে হচ্ছে। মানে আমার ঘরের পুরুষ মানুষটি তোমাদের দাদাভাই আর কি চলে গেছেন ওনার সকালবেলার রাজকার্য বলবো না তো আর কি বলো। তোমরা হয়তো হাসছো যে আমি কি বলছি না বলছি। হ্যাঁ গো বন্ধুরা, ওরকমই হয় জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ও বাথরুম থেকে এসেই কিন্তু চলে যায় ছাদে, গাছেদের পিছনে একটুখানি সময় কাটাতে। সকাল 6টা থেকে শুরু করে 9টা পর্যন্ত। আর 9টার পরেই তো ও ওর ডিউটিতে বেরোয়। তো ওইটুকু টাইমটা ওই 2 ঘন্টার টাইমটা কিন্তু ও গাছেদের জন্যই একটুখানি সময়টা দেয়। তো সেই জন্য চলে গেছে। আর আমি এই যে বেডরুমটাকে দেখো, বিছানাটাকে ক্লিন করে নিয়ে আর কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম। পাশের ঘরের এই দেখো কার্টেনটা, দরজার যে কার্টেনটা ওটা খুলে নিয়েছি আর কি। তো ওটাও ও ঘরে ছিল, ওটাকেও ভাঁজ করে নিয়েছি। রুদ্র যেহেতু পাশের ওয়ালটাতে পেন্টিং করছে, তো সেই কারণে না ওই পর্দাটার মধ্যে রং টং সমস্ত লেগে যাচ্ছে, তো ওটাকে খুলে রেখে দিয়েছি। আর এই দেখো সব গুছিয়ে নিয়ে আমি কিন্তু তেল সিঁদুরটা লাগিয়ে নিয়ে এই যে কিচেনের কাছে জানালাটা খুলে নিয়ে আগে সূর্য দেবতাকে একটু প্রণাম করে নিলাম। মানুষ কিন্তু সকালবেলা উঠে স্নান সেরে আগে সূর্য দেবতাকে প্রণাম করেন, আর তারপরেই কিন্তু দিনটা শুরু হয়। আমারও কিন্তু ওইভাবেই হয়। সূর্য দেবতাকে প্রণামটা করে আগে ব্রহ্মাদেবকে প্রণামটা করলাম, আর তারপরে এই যে আমি ভাবলাম যে চলো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নেওয়া যাবে। কেননা এদিকে রান্না বান্নাও করব, আবার এদিকে কাজগুলোও সারবো। আর ঘরদোরগুলোকে এখনো পর্যন্ত গোছানো বাকি আছে। বাসি তোমার উঠোনটা, আমার তো উঠোন বলতে সেরকমই কিছু নেই। দরজার সামনেটা রাস্তার ধারটাতে একটু ঝাঁট দিয়ে নিয়ে জলটা দিয়ে নিয়ে আর ঘরদোরটা একটু মুছে নিয়ে তো চলে গিয়েছিলাম স্নান সারতে। আর স্নান সেরে এসেই এই যে তারপরের কাজগুলোকে সারবো। তো দেখো আমি এখন আনাজপত্রগুলো একটুখানি বার করে নিচ্ছি। আর এই দেখো মাছের কৌটোটাকেও একটু বার করে নিলাম। মাছটা আনা ছিল, তো ওটা ফ্রিজারের মধ্যে রাখলে একটুখানি জমে যায় আর কি বরফে। তো সেটাকে একটু জল দিয়ে নেব। আর এটা ছাড়তে তো মোটামুটি অনেকটাই দেরি হবে। তো যতক্ষণে রান্নাটা করব ততক্ষণে কিন্তু ওগুলো ছেড়ে যাবে আর কি। তো এই যে দেখো পটলগুলো একটু ঢেলে নিচ্ছি। আর আজকে একটু চিচিঙে ভাজা করব, আর পটল আলু দিয়ে মাছ দিয়ে একটুখানি ঝাল করব, আর সঙ্গে একটু ডাল করে নেব। ব্যাস আজকের কিন্তু এইটুকুই হবে। তো যাক, তার জন্য কিন্তু একটুখানি আনাজপত্রগুলো এই যে কুটতে বসে গেছি। এইগুলো না কুটে রাখলে পরস্পর যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব সেটা কিন্তু আর ঠিকঠাক মতো করা যাবে না। তো সেই কারণে এগুলোকে একটু কুটে নিলাম। ভাতটা দেখো বসিয়েই তো ছিলাম, তোমরা দেখেছো। ওটার এখন ফ্যানটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। আমার এদিকে ভাতটা হয়ে গেছে। তো এই যে আনাজপত্রগুলো একটুখানি ধুয়ে তারপরে কিন্তু একটু তরকারিটা বসিয়েই নেব ভাবছি। কেননা ঘরদোরগুলো যতক্ষণে কাজগুলো সারতে যাব এদিক ওদিক ক্লিন করতে গিয়ে না, তারপরে দেখবো ব্যাস রান্নাটাই আর হলো না। আর ওদিকে তোমাদের দাদাভাইও ঠিক টাইম মতো চলে আসবেন। তো সেই জন্য আর কিছুই দেখবো করা যাবে না। আর এদিকে তো ঘরদোরগুলো না গুছোলেই নয়। এই দেখো এই চিচিঙে ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো বলো? আমার তো ভীষণ ভালো লাগে। রুদ্র আবার মাঝে মধ্যে খায় আর মাঝে মধ্যে খায় না, জানি না এটার মধ্যে কি আছে, ওর আবার বেশি ভালোই লাগে না। এই দেখো মাছগুলোকে এখন একটুখানি ভেজে নেব।
ডালটা এদিকে বসিয়েছিলাম, আর যখনই আমি মুসুর ডাল এই কুকারের করে বসাই, জানি না কি হয়, ওটার মধ্যে মনে হয় জলটা বেশি হয়ে যায়। তো জলের মধ্যে শুনেছি একটুখানি তেল দিয়ে দিলে আর ওতলায় না, কিন্তু আমার না ওইভাবে হয়ই না। যতবারই কুকারে করে বসাই ততবারই কিন্তু ওইভাবে উতলে উতলে ওই রকম ফেনা ফেনা মতো বেরিয়ে যায়। আর ওই সিটিটা যখনই পড়ে আমি একটুখানি চমকে যাই, জানো তো। আজকে একটুখানি চমকেই সত্যি সত্যি গিয়েছিলাম। তো যাক, কি আর করা যাবে। তো এই দেখো, পাশের ঘরে রুদ্র এই জিনিসপত্রগুলো রেখেছিল, সেগুলো এখন নিয়ে চলে আসছি। আমার ঘরে না তেমন কোনো সত্যি দামি ফার্নিচার কিন্তু আমার ঘরে নেই, তবুও আমার মনে হয় যে আমার ঘরটা কিন্তু স্বর্গের চেয়েও কিছু কম নয়। আমার এক বন্ধু কিছুদিন আগে আমাকে একটা ভিডিওর মধ্যে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিল। যাই হোক, এখানে মানে সোশ্যাল মিডিয়াতে নামটা না বলাটাই আমার মনে হয় ভালো হবে। কেননা দেখো বন্ধুরা, যে যেরকমভাবেই তার মতামতটা জানাক না কেন, সেটা ভালো হোক বা খারাপ, সব কিছুটাই কিন্তু গ্রহণীয় আমাদের পক্ষে। তো সুতরাং দেখো, সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি বলে তোমাদেরকে বলছি, কিন্তু তাকেও আমি ছোট করতে চাই না। আমার ঘরে আমার যেটুকুই জিনিস থাক না কেন, সেটাই কিন্তু আমার কাছে মনে হয় আমার যেটুকু আছে সেটাই অনেক। তো সেই অনুযায়ী আমি সেটুকু নিয়েই চলার চেষ্টা করি, আর সেটুকুকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর প্রত্যেকটা জিনিসই তো যত্নের ওপরে নির্ভরশীল। আমাকে কিছুদিন আগে এক বন্ধু বলেছে যে তোমার ঘরে তো সেরকম কোনো জিনিসপত্র নেই, তো তার মধ্যেও কিন্তু তুমি দেখাও প্রত্যেক দিনই যে তুমি এটা ক্লিন করো, ওটা ক্লিন করো, তো এটা কি করাটা খুবই দরকার। তো কি আর বলবো বলো, আমার যেটুকু আছে সেটুকু নিয়েই কিন্তু আমি থাকার চেষ্টা করি। আমার ঘরে দামি ফার্নিচার না থাকলেও আমার ঘরটা কিন্তু আমার কাছে রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এটুকু করতেই যে কতটা কষ্ট হয় আমরা কিন্তু সবাই জানি। আমরা গৃহিণীরা যেটুকু আমাদের আছে সেটুকু নিয়েই আমরা সুখে থাকার চেষ্টা করি, শান্তিতে থাকার চেষ্টা করি। আর পুরুষ মানুষরা, আমার এটা মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে দেখো, কার কি মনে হয় আমি জানি না, ওনারাও কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এইটুকু জিনিসই যদি না করতেন, তাহলে কিন্তু আমরা এটাই বা পেতাম কোথা থেকে, কি তাই না? তো যেটুকু তারা করে দিয়েছেন, ওনারা যেটুকুই করে দিয়েছেন, সেটুকুকেই কিন্তু যত্ন করে রাখাটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো যাক, আমার ঘরে সত্যিই দামি ফার্নিচার না থাকলেও এইটুকুই কিন্তু আমার কাছে স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। তো দেখো, আমার মর্নিংয়ের কাজগুলো কিন্তু প্রায় প্রত্যেকটাই সারাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না বান্না থেকে সমস্ত কিছু কমপ্লিট। আর এখানটাতে রান্নার যে টুকরো কাপড়গুলো রাখি, কিছুটা বাইরে দিয়ে এলাম, যেগুলো এখন ইউজ করেছিলাম, আর কিছুটাকে গুছিয়ে নিলাম। আর এই যে রান্নার জায়গাটা এখন মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। সব কাজ তো কমপ্লিট হলো, এখন চলো আলোগুলো নিভিয়ে নেওয়া যাক। আজ তো অনেক সকালেই স্নান করেছিলাম, আর রৌদ্রটা মোটামুটিভাবে ভালোই উঠেছিল, কালকের বৃষ্টির পরে একটু ভালোই উঠেছিল। তো এই যে, সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো প্রায় চটজলদি শুকিয়ে গেছে। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে একদম ইভিনিংয়ে। তো গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো, চলে এসেছি গ্রসারির কিছু জিনিসপত্র তোমাদের দাদাভাই এনেছিলেন। তো কটা জিনিস এনেছিলেন সেটাই আর কি দেখে নিলাম। 6টা মতো আমাদের জিনিস আনা হয়েছিল। সব জিনিসপত্রগুলোকে এখন একটুখানি রিফিল করে নিচ্ছি। মুসুর ডাল, মুগের ডাল, এইগুলো, আর 2 রকমের তেল। চিনিটা পাশেরই দোকান থেকে নেওয়া হয়েছিল, আমাদের পাড়ার যে দাদুর দোকান থেকে নিই। আর এই দেখো, তেলগুলোকে এখন একটুখানি ঢেলে নিচ্ছি। দেখো তাহলে বন্ধুরা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার রিফিল করা হয়ে গেছে। 2 রকমের তেল, মুসুর ডাল, মুগের ডাল, চিনি, আর ওদিকে চাউমিন।
এই যে আমি দেখো এখন রাতের খাবারের জন্য আসনগুলোকে একটুখানি পেতে নিচ্ছি। সকাল থেকেই রুদ্র বায়না করছিল, মা একটুখানি খিচুড়ি করে দেবে, খিচুড়ি করে দেবে। তো সেই কারণেই আজকে রাত্রিতে করেছি খিচুড়ি। আর এই যে আসনগুলো একটু পেতে নিচ্ছি, খাবারের জোগাড়টা করব। আর আমার কিন্তু এদিকে দেখো খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে। হাঁড়িটা এখন ধরে নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর এই যে সঙ্গে রয়েছে ডিম ভাজা আর পেঁয়াজ, জমে যাবে আর কি, আর কোনো কথা নেই। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তো আবারও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।